ॐ यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्वान् स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আমরা শ্রী মায়ের জীবনী পাঠ করছি। আগের দিন যতটুকু পর আলোচনা হয়েছিল, পাঠ হচ্ছিল, আজকে তারপর থেকে শুরু করা হচ্ছে। আমরা 1274 সালে অগ্রহায়ণ মাসে শ্রীরামকৃষ্ণ যখন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন, এই অংশে আমরা শেষ করেছিলাম। এরপরে দেখা যায় শ্রীমা প্রায় 7 মাস কামারপুকুরে থেকে জয়রামবাটি ফিরে গেছিলেন। তার দিব্য সান্নিধ্যে, তার জাগতিক ও আধ্যাত্মিক শিক্ষা লাভে শ্রী মায়ের হৃদয়ের মধ্যে সর্বদা যেন আনন্দের পূর্ণ ঘর স্থাপিত হয়েছে। জয়রামবাটিতে ফিরে তিনি সাংসারিক সকল বিষয়ে সামান্য সন্তুষ্ট, মানে অল্পে সন্তুষ্ট থেকে শ্রী মা শারদা আপনাতে আপনি ডুবিয়া থাকতেন। তার শরীর জয়রামবাটির পিত্রালয়ে থাকলেও তার মন শ্রীরামকৃষ্ণের পদানুসরণ করে যেন দক্ষিণেশ্বরে উপস্থিত থাকত। নিজের প্রতিকে দেখবার এবং তার সকাশে যাওয়ার জন্য মনের মধ্যে প্রবল বাসনা হৃদয় হতো। আমরা জানি মা স্বভাবত লাজুক ছিলেন, তাই স্বভাবত লাজুক শ্রীমা সযত্নে মনের ওই বাসনা সম্বরণ করে ধৈর্য ধরে শ্রীরামকৃষ্ণের জন্য অপেক্ষা করতে লাগলেন। আমরা মহারাজের জীবনীর বর্ণনায় আসি। মহারাজ বলছেন, জয়রামবাটিতে পুনরাগত শ্রীমা দেখিলেন পল্লীশ্রী পূর্বের ন্যায় আছে। জননী জননী ভাতা ভগিনী আত্মীয় স্বজনের স্নেহপ্রীতি সমভাবেই রহিয়াছে। দৈনন্দিন কর্মপ্রবাহ আলাপ আলোচনা আগেরই মতো চলিতেছে, কিন্তু প্রাণীর নিভৃত কোণে কোনো অস্ফুট ব্যথা যেন মাঝে মাঝে গুমরাইয়া উঠিতেছে। কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন, তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া, অথচ বাহিরে উহার কোন প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যাহত হইতে লাগল, এবং সেই প্রতিক্রিয়া তার হৃদয়কে মথিত করিতে লাগল। শরতের পর হেমন্ত, হেমন্তের পর শীত আসিল। সীমা শুধু উৎকীর্ণ হইয়া রহিলেন। যদি দুইবার আদান প্রদানে সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোন সংবাদ আসিয়া পড়ে। দেখিতে দেখিতে সুদীর্ঘ 4 বৎসর অধিক হইল। এখানে মা জয়রামবাটি যাওয়ার ফিরে গেছে, সেই সময় তার মনের অবস্থা মহারাজ বলছেন। এক তো তার মনের নিভৃত করে সেই দৈব ভাবের কথা বলছেন, এর মধ্যে কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারী তিনি হয়েছিলেন, তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া, অবিরাম সেই স্মৃতিরাম আছে, কিন্তু বাহিরে হওয়ার কোন প্রতিচ্ছবি দেখিতে পাচ্ছেন না। পদে পদে ব্যাহত কি করছে, সেই জন্য তার হৃদয়ে সবসময় একটা আলোড়ন হতে থাকবে। সীমা মনে মনে ভাবতেন যে প্রথম দর্শনে যিনি তাহাকে কৃপা করিয়া এতদূর ভালোবাসিয়াছেন,
তিনি তাহাকে ভুলিবেন না, সময় হইলেই নিজের সকাশে ডাকিয়া লইবেন। আমরা জানি এই মিলন ও বিচ্ছেদ বা ইউনিয়ন অ্যান্ড সেপারেশন মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিনের সেপারেশন মিলনকে হাজার গুণে ইন্টেন্সিফাইড করে। অবতারদের জীবনে দেখা যায় তারা তাদের লীলা সঙ্গিনীদের বা স্পিরিচুয়াল কনসার্ট যারা ছিলেন তাদের থেকে বেশ কিছু সময় ধরে দূরে থেকেছেন। যেমন রামকে সীতার থেকে অনেক দূরে থাকতে হয়েছে, অনেক দিন দূরে থাকতে হয়েছে। আমরা যে কৃষ্ণকে দেখি, কৃষ্ণকে রাধার থেকে দূরে থাকতে হয়েছে। বুদ্ধকে যশোধরার থেকে বা শ্রী চৈতন্যকে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে সেপারেশনে থাকতে হয়েছে। মনে হয় এটা এই অবতার পুরুষদের একটা ডিভাইন প্লে। এরা নিশ্চয়ই এর নিশ্চয়ই কোনো পুরো কারণ আছে। কি কারণ? মনে হয় কারণ হলো এই ত্যাগের আদর্শ মানব সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। দেখা যায় শ্রীরামকৃষ্ণ তার 26 বছর বিবাহিত জীবনে মাত্র 10 বছরের মতো মার সঙ্গে ছিলেন। তার কখনো কামারপুকুর, জয়রামবাটিতে একটু অল্প সময়, দক্ষিণেশ্বর, শ্যামপুকুর আর কাশীপুর, এই কটা পর্যায়ে তাকে দেখা যায়। মাত্র 10 বছর শ্রীরামকৃষ্ণের কাছাকাছি ছিলেন। এখানে বলা হচ্ছে যে সোনাকে যেমন যত বেশি ঘষা যায় অর্থাৎ রাবিং করা যায় তত তার দ্যুতি হয় বা ঔজ্জ্বল্য বিকশিত হয়, তেমনি মানুষের যে অন্তরাত্মা যত চ্যালেঞ্জ ফেস করতে পারে দেখা যায় ততই তার ভেতর থেকে একটা প্রবল শক্তি জাগ্রত হয়। যুগে যুগে যেসব নারী অবতারের লীলা সঙ্গিনী হয়ে এসেছে প্রায় সকলেই এই বিচ্ছেদের যন্ত্রণা অনায়াসে বরণ করেছে। মানব সমাজকে নিজেদের দৈনন্দিন জীবন দিয়ে দেখিয়েছেন যে ভালোবাসা, পবিত্রতা, ধৈর্য, সহনশীলতা, সংযম, ত্যাগ ও বৈরাগ্য, সেবা ও সর্বোপরি বিশ্বাস ও ঈশ্বর নির্ভরতার মাধ্যমে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে তার কাছে যাওয়া যায়, দেবী হওয়া যায়। সীমার জীবনও আমাদের এই অবতারের লীলা সঙ্গিনী রূপে, এই দেবী রূপে পথ চলা করা যেতে পারে। মহারাজের বর্ণনায় ফিরে যাই। এই সময়ের মধ্যে মহারাজ বলছেন, এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বরের দু একটি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার খোরাক জোগাইতে লাগিল। গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতে সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ। সে মায়ের মনে বা কার্যে তখন পূর্বের ন্যায় স্ফূর্তি ছিল না। যন্ত্রবৎ তিনি সব কাজ করিয়া যাইতেছেন, কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্ম ব্যথার কালিমা তাহার বদনমণ্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতি সম্পন্না পল্লীবালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল, তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সে সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত তখনই সে মায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত। মাঝে ভাষা মানে একটা লাইনে অনেক এক্সপ্রেশন আছে, তো অনেকটা কঠিন আছে এখানে। মানে মায়ের মনটা, মায়ের ভাবটা সে প্রকাশ করার জন্য তিনি এই ভাষার আশ্রয় নিয়েছেন এখানে। সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা সীমাকে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার প্রাপ্ত, আর পরদুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুরের নির্দেশে মাকে দেখাইয়া বলিত পাগলের স্ত্রী, অথবা সহানুভূতির চলে নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলিত উমা উমা শ্যামার মেয়ে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এসব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শেষে মাতা ঠাকুরানী কাহারও বাড়িতে যাইতেন না। দিবারাত্র আপনাকে কাজের মধ্যে ডুবাইয়া রাখিতেন। সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য, আমরা জানি এটা। তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত, মানে নিজে মানুষের সাথে মিশতে পারতেন না, আলাদা হয়ে থাকতেন। একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের
ভক্তিমতী সহৃদয়া রমণী ভানুপিসীর গৃহের বারান্দায় যাইয়া স্বীয় অঞ্চল বিছাইয়া শুইয়া কাটাইতেন। এই ভানুপিসীর কথা আগে আমি বলেছি, আলোচনা করেছি। মানগড়ের দেবী শুদ্ধ স্বভাবা ভানুপিসীর একটা অন্তর্দৃষ্টি ছিল, যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্যভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্ত শ্যামা সুন্দরীকে বলিয়াছিলেন, বউ ঠাকুরন, তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে, বলে রাখছি। এটা ভানুপিসী তার মায়ের মাকে বলছেন। মানে ভানুপিসীর এই একটা দৃষ্টি ছিল যে রামকৃষ্ণকে তার মুখ তিনি বুঝতে পেরেছিলেন, তিনি যে অবতার পুরুষ সেটা তিনি বুঝতে পেরেছিলেন। বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন মায়ের সহিত জুড়ে যান, তখন রসিকা ভানুপিসী হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন, নাতনি তুই যেমন সুরূপা, তোর বর জুটেছে ন্যাংটা খেপা। এখানে মনে বলছেন, মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল। ভানুপিসী সেই আদিম কালে ঠাকুর ও সীমাকে হরগৌরী রূপে চিনিতে পারিলেও তিনি ভাবপ্রবণ ছিলেন, তাই লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না। তবু সীমায়ের নিকট ভানুপিসীর ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান। এখানে লীলা প্রসঙ্গকার এখানে একটি বর্ণনা যতটুকু পাওয়া যায়, চারিটি দীর্ঘ বৎসর একে একে কাটিয়া গেল। আশা প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমভাবেই বহিতে লাগিল। তাহার শরীর কিন্তু মনের ন্যায় সমভাবে থাকিল না। দিন দিন পরিবর্তিত হইয়া সন 1278 পৌষে উহা তাহাকে অষ্টাদশ বর্ষিয়া যুবতীতে পরিণত করিল। এর আগে আমরা দেখেছি কামারপুকুরে যখন মা আসছেন তখন তিনি 14 বর্ষের মানুষ, 14 বছর বয়স। এই 4 বছরে তিনি 18 বছরে পৌঁছে গেছেন। মানে 18 বছর তখনকার দিনে যুবতী বলা হচ্ছে। দেবতুল্য স্বামীর দর্শন, সান্নিধ্য, শিক্ষা, নিত্য আচরণ সীমায়ের জীবনকে দৈনন্দিন দুঃখ থেকে অতি উচ্চে আনন্দে রাখলেও এই অনিত্য সংসারে নিরাবিল আনন্দের অবসর কোথায়? তার মনে আনন্দ থাকলে বলছে অনিত্য সংসারে এই যে নিরাবিল আনন্দ হবে তার জায়গা কোথায়? কেন বলছেন? সারদানন্দ বলছেন, গ্রামের পুরুষেরা তাহার স্বামীকে উন্মত্ত করিয়া নির্দেশ করিত, পরিধানের কাপড় পর্যন্ত ত্যাগ করিয়া হরি হরি করিয়া বেড়ায় ইত্যাদি নানা কথা বলিত। অথবা সমবয়স্ক রমণীগণ যখন তাহাকে পাগলের স্ত্রী বলিয়া করুণা ও উপেক্ষার পাত্রী বিবেচনা করিত, তখন মুখে কিছু না বলিলেও তাহার মানে মায়ের অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হইত। উন্মনা হইয়া তিনি তখন চিন্তা করিতেন, তবে কি পূর্বে যেমন দেখিয়াছিলাম তিনি সেরূপা না? লোকে যেমন বলিতেছে তাহার কি ঐরূপ অবস্থান্তর হইয়াছে? তার মনে প্রশ্ন জাগছে। যদি এই প্রশ্নটা তিনি মানে স্থির নন, কিন্তু অনেকে অনেক রকম বলছে, তাতে তার মনে একটা ডাউট হচ্ছে বা প্রশ্ন জাগছে। আবার মুক্তিরানন্দজি বলছেন, কিন্তু এইভাবে আত্মগোপনকে আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটিতে পারে না। উনি মনের ভেতরে ভীষণ আলোড়ন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু বাইরে তিনি অন্যভাবে নিজে বিচরণ করছেন, তাই এই কথা বলছেন রবীন্দ্রনাথ। অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না। প্রেমঘন মূর্তি যাহার ভূত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন, যাহার দিব্য আবেশ তাহাতেও সংক্রমিত হইয়া অনুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল, যাহার
পরহিত চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন, যাহার জ্ঞানগর্ভ উপদেশ ও হাস্যকৌতুক সকলকে মন্ত্রমুগ্ধকর সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত, তিনি পাগল, ইহা একান্তই অবিশ্বাস্য। কিন্তু পল্লীর অজ্ঞ লোক তো শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করতে পারে না। সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল, আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না। সতীসাধ্যি তাই মনে হইল, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছে। তখন মনের ভেতর এটা হচ্ছে, আগে থেকে মনে হচ্ছিল যে কিভাবে আমি যদি তার সংস্পর্শে আসতে পারি, তার সন্দর্শন যেতে পারি। কিন্তু এত কথার পরে এখানে এসে তার মনে হচ্ছে, মনে মনে একটা আসছে যে আমি যদি গিয়ে দেখে আসি, নিজে চোখে দেখে আসি, তাহলে ভালো হবে। এই জায়গায় স্বামী চেতনানন্দজি এখান থেকে যে তিনি যাচ্ছেন, যে যাবেন প্রথম দক্ষিণেশ্বর যাবেন, এই যাত্রা সম্বন্ধে উনি ঋগ্বেদের চরৈবেদী শ্লোকের রেফারেন্স দিচ্ছেন আমাদের চেতনানন্দজি। চরণ বৈ মধু বিন্দতে চরণ সাধু মধুম্বরম সূর্যস্য পশ্য শ্রেমন্যং জূনম তন্দ্রয়তে চরণশ্চ বরৈ চমীপতি। এইটা উনি ট্রান্সলেট করছেন, টু মার্চ অ্যালোং ইজ টু গেইন immortality. Marching by oneself is the sweet fruit of the journey. Look at the sun, the ever glorious and eternal traveler, who once having started on his journey has never felt drowsy. Hence, traveler march alone. এটা বাংলা, ঠিক এটার বাংলা নয়, কিন্তু বাংলাটা এরকম কাছাকাছি হয়। সঞ্চারমান পুরুষই পায় মধু, পায় সুশ্বাস উদম্বর। এখানে সায়ন মানে আমাদের ঋগ্বেদের এই যে গল্প আছে, সেখানে সায়ন বলছেন, এ মধু সামান্য মধু নয়, এ হলো মোক্ষামৃত। চেয়ে দেখো সূর্যকে, কবে থেকে সমগ্র আকাশ নিত্য পরিক্রমা করেও এতটুকু তন্দ্রানিষ্ট হয়নি কখনো। এই জন্যই তার শ্রেষ্ঠত্ব, এখানেই তার মহিমা। কি নিরলস চলিষ্ণ এই নিত্যপথি, অতএব চলো, নিত্যই চলো, চলতেই থাকো। মায়ের এই চলা মানে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের যে সঞ্চালন, মনের শরীরে দুটোরই একটা আঙ্গিকটা চেতনানন্দী এখানে এটা কোট করছেন। আমরা এখানে লীলা প্রসঙ্গ থেকে পাই যে ফাল্গুনের দোল পূর্ণিমা মানে 1278 সালের 13ই চৈত্র, ইংরেজি 1872 25শে মার্চ শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। মানে আমরা জানি দোল পূর্ণিমার দিন শ্রী চৈতন্যদেবের জন্ম। পুণ্যদয়া জাহ্নবীতে স্নান করিবার জন্য বঙ্গের সুদূর প্রান্ত হইতে অনেকে ওই দিন কলিকাতায় আগমন করেন। শেষে মাতা ঠাকুরানীর দুঃসম্পর্কিয়া কয়েকজন আত্মীয়া রমণী ওই বৎসর ওই জন্য আগমন করিবেন বলিয়া ইতিপূর্বে স্থির করিয়াছিলেন। মহারাজ এখানে দুঃসম্পর্কিয়া আত্মীয়া বলছেন, কোন কোন জায়গায় গ্রামবাসী বলেই উল্লেখ করা আছে। তিনি তখন তাহাদিগের সহিত গঙ্গা স্নানে, তিনি বলতেন মা, মা তখন তাহাদিগের সহিত গঙ্গা স্নানে যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তাহার পিতার অভিমত না হইলে তাহাকে লইয়া যাওয়া যুক্তিযুক্ত নয় ভাবিয়া রমণীরা তাহার পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়কে ওই বিষয়ে জিজ্ঞাসা করলেন। এটা খুব স্বাভাবিক, মানে বাবার অনুমতি না হলে সম্ভব নয়। তাই যারা তাকে সঙ্গী করে নিয়ে যেতে চাইছিলেন তার বাবার অনুমতি চাইতে গেলেন। বুদ্ধিমান পিতা শুনিয়াই বুঝিলেন কন্যা এখন কলিকাতায় যাইতে অভিলাষিনী হইয়াছে এবং তাহাকে সঙ্গী লইয়া স্বয়ং কলকাতায় আসিবার জন্য সকল বিষয়ের বন্দোবস্ত করিলেন। এটা লীলা প্রসঙ্গকার বলছে। তার যাত্রাপথের সঙ্গিনী যে কারা ছিল ঠিক জানা যায় না, তবে সীমায় দুই সঙ্গিনী সত্যভামা আর শৌখিনী স্বামীর নাম পাওয়া যায়।
গঙ্গা স্নানের সঙ্গী হয়েছিলেন সম্ভবত 4 জন। তাদের মধ্যে সত্যভামা আর সৌখিনী ছিলেন বলে মনে হয়, কারণ মায়ের বন্ধু ছিলেন, মানে ওই সখী ছিলেন ওখানে, তারা গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, এরকম একটা জানা যায়। তখন কি যোগ মা বলছেন এখানে, মায়ের কথা থেকে পাওয়া যায়, তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে যাচ্ছিল। আমি তাদের বললাম আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব, তাদের একজন বাবাকে সব বলে দিলে। আমি তো আর সব বাবাকে সব বলতে পারিনি, লজ্জায় ভয়ে। বাবা বললেন যাবে, বেশ। তো তিনি আমাদের সঙ্গে এলেন মায়ের কথায়। আবার গম্ভীরানজি বলছেন কন্যা, এবার যাত্রার কথা দিচ্ছেন, যাত্রা পথের বর্ণনা করছেন। কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রীরামচন্দ্র হাঁটিয়াই তারকেশ্বরের পথে কলকাতা রওনা হইলেন। প্রায় 60 মাইল পথ তাহাদিগকে অতিক্রম করিতে হইবে। শ্রীমা সঙ্গী ও সঙ্গিনীদের সহিত প্রথমটা বেশ আনন্দেই চলিলেন। পথের 2 ধারে উন্মুক্ত প্রান্তরের মাঝে মাঝে রবি শস্যের শ্যামল ছবি, কোথাও বা ঘন বৃক্ষের সমাচ্ছন্ন গ্রাম, মধ্যে মধ্যে সুশোভিত দীর্ঘিকা নয়ন মনে আনন্দ প্রদান করিতেছে। মহারাজের বর্ণনা। আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথপার্শ্বস্থ বিশাল নশ্বত্ব বট প্রভৃতি বৃক্ষসমূহ কারান্ত পথিককে বিশ্রামের জন্য সাদরে আহ্বান করিতেছে। এসব দেখিতে দেখিতে প্রথম 2-3 দিন বেশ কাটিয়া গেল, কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ার দেশে বাস করিয়া সীমায় স্বাস্থ্য খুব ভালো ছিল না। বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনে এই প্রথম। অপরের অসুবিধা ভেবে পিতা উদ্বিগ্ন হইবেন ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচ বশত তিনি নিজ চরণদ্বয়ে অপটুতার কথা 2-3 চাপিয়াই ছিলেন। কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতা পুত্রীকে বাধ্য হইয়াই একখানি চটিতে আশ্রয় লইতে হইল। এই অবস্থায় শ্রী মায়ের মনে নিদারুণ কষ্টের কথা সহজেই উঠিবে। জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নূতন নহে, পথে হতাশ হইবার কোনো কারণ ছিল না। মহারাজ বলছেন জ্বর ম্যালেরিয়া ঘুরেছেন অনেকবার, এটার জন্য হতাশ হবার কোনো কারণ ছিল না। কিন্তু কষ্টটা কিসে না, এমনকি এই অজ্ঞাত স্থানও তাহাকে তেমন চিন্তিত করিতে পারে না। কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল তিনি অতি বাঞ্ছিত অতি সন্দর্শনে কবে সক্ষম হইবেন এই সমাধানহীন সমস্যা। তার শরীর খারাপ হয়ে গেছে, তিনি তো প্রাণ মন দিয়ে অতি কাছে শ্রীরামকৃষ্ণকে দেখতে যাবেন বলে বেরিয়েছেন, কিন্তু এই যে তার শরীর খারাপ হয়ে গেল, তাহলে তিনি কি পৌঁছতে পারবেন কি পারবেন না, এইটা তার মনের ভেতরে অসীম কষ্ট। জ্বরের কষ্ট থেকেও সেটি অনেক বড় আকার দেখা দিয়েছে। এই যে যাত্রা পথ, তখন বিষ্ণুপুর বা তারকেশ্বরে কোন স্থানে রেলপথ তৈরি হয়নি। আর একটা যোগাযোগ ছিল, এই ঘাটালের সাথে কলকাতার স্টিমার চলাচলের ব্যবস্থাও শুরু হয়নি, এগুলো সব পরে হয়েছে। মানে মায়ের এই প্রথম যাত্রার অনেক পরে হয়েছে। মা যদিও 60 মাইল কথা মহারাজ বলছেন 60 মাইল, কিন্তু অন্য সূত্রে পাওয়া যায় যে হেঁটে প্রায় 64 মাইল রাস্তা অতিক্রম করতে হচ্ছিল। এই পদব্রজে অতিক্রম করা ছাড়া কোনো উপায় ছিল না। একমাত্র জমিদার বা ধনী যারা ছিল তাদের পয়সা ছিল, তারা পালকি ব্যবহার করতে সক্ষম ছিল। এই পুরো রাস্তাটা ছিল 5টি নদী পার হতে হতো, এক আমোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, দামোদর, তারপর গঙ্গা পার হয়ে দক্ষিণেশ্বর। পথ ছিল বিপদ সংকুল, আমরা জানি, ডাকাত বাবার কাহিনী আমরা জানি পরবর্তীকালে। গ্রামের আর পথ বলতে আমাদের যেরকম পথ সেরকম তো ছিল না, গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে, কখনো আলপথ, কখনো একদম মানে ধান ক্ষেতের উপর দিয়েও ক্রস করে যেতে হতো, এরকমই পথ ছিল। পথ কিন্তু মানে খুব আকারিত ছিল না সেভাবে কিছু। স্বামী গঙ্গানাথ লিখছেন, এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন
উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল। সীমা জ্বরে যখন একেবারে বেহুশ লজ্জা শরম রহিত হইয়া পড়িয়া আছেন, তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন না। সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল, মায়ের গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল। সীমা জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা থেকে আসছো গা? নবাগতা কহিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া মা বলিলেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর করবো না। এর আগে মনের কথাটা যেমন ছিল সেটি বলছে। মেয়েটি বলিল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। সীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলিল, আমি তোমার বোন হই। মা বলিলেন, বটে, তাই তুমি এসেছ? এরূপ কথাবার্তা পরে তিনি ঘুমাইয়া পড়লেন। এই যে মায়ের দর্শন হলো, এটা একটা দর্শন হলো। তো এখানে মানে বুধানন্দজি একটা জায়গায় বলছেন, বুধানন্দজি বলছেন যে দক্ষিণেশ্বরে আসার পথে সেই মায়ের যে অসুস্থতা, ওই সুন্দরী কালো রঙের মেয়েটি তার পাশে এসে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, নিজের পরিচয় দিয়ে সে মাকে আশ্বস্ত করে অদৃশ্য হলেন। এই ঘটনাটি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন তিনি, কারণ রামকৃষ্ণ সারদা বা বিবেকানন্দের জীবনের মর্ম বলে মা কালী প্রজ্জ্বল যে অবস্থিতি ও ব্যক্তি, সেই সম্বন্ধে সাম্যক ধারণা না থাকলে তাদের জীবনের মূলে বা মূলের প্রেরণা শক্তিতে পৌঁছানো সম্ভব না। স্বামীজি নিবেদিতাকে বলছেন, এই প্রসঙ্গে যদি দেখা যায়, বলা যায়, স্বামীজি নিবেদিতাকে বলছেন, রামকৃষ্ণ পরমহংস তার মানে মা কালীর কাছে, তার কাছে বলতে মা কালীর কাছে আমাকে উৎসর্গ করে দিলেন। স্বামীজি বলছেন, আমরা জানি স্বামীজি এর আগে অনেকবার কিছুতেই কালী মানবেন না ইত্যাদি ইত্যাদি। তা তিনি নিবেদিতাকে বলছেন, রামকৃষ্ণ পরমহংস তার কাছে আমাকে উৎসর্গ করে দিলেন। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও তিনি মানে মা কালী আমাকে চালিত করেন। আমার সেই বিশ্বাসের কথা তুমি জানো, তিনি আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করার। স্বামীজি বলছেন, আমরা দেখি স্বামীজি যখন সে কারো বক্তৃতা দিচ্ছেন, তখন হচ্ছে ডিভাইন কল, তিনি ডিভাইন দিয়ে না পেলে আমার প্রতি কিছু বেরোবে। এই যে মানে মা কালীর কাছে উৎসর্গ করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে। নিবেদিতা তখন স্বামীজিকে প্রশ্ন করলেন, আবার কেন মেনে নিতে হলো? আপনি তো মাকে মানতে চাননি, তাহলে কেন মেনে নিতে হলো, তা কি বলবেন না স্বামীজি? স্বামীজি বলেন, না, সে রহস্য আমার সঙ্গেই চলে যাবে। সে সময় আমার দুর্ভাগ্যের চরম, পিতার মৃত্যু ও নানা দুর্বিপাক। মা দেখলেন এই সুযোগ আমাকে গোলাম করার। মা একেবারে মুখের কথা, তোকে গোলাম করে রাখবো। রামকৃষ্ণ পরমহংস তার হাতেই আমাকে তুলে দিলেন। এটা যেমন স্বামীজির ক্ষেত্রে কালীর কাছে উৎসর্গ করে দিলেন, এখানে যদি আমরা দেখি, এখানে সীমারও সেই স্বামীজির যখন খুবই শরীরের অবস্থা খারাপ, মনের অবস্থা খারাপ, মনের অবস্থা খুব খারাপ, একটা বিপর্যয়ের ভিতরে এসছেন। এখানে সীমারও তখন শারীরিক ও মানসিক দিক থেকে বিপর্যস্ত। তিনি চাইছেন এত কষ্ট করে, এত পথ অতিক্রম করে শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করতে আসছেন, সেটি হচ্ছে না, এরকম তার মনে হচ্ছে। যে তার জ্বর হয়ে গেল, রাস্তায় তিনি বিশ্রাম থাকতে হচ্ছে, তিনি যেতে পারবেন কিনা মনে সেই জোরটা পাচ্ছেন না। তার হচ্ছে শারীরিক ও মানসিক দিক থেকে তিনি তখন বিপর্যস্ত। তার মন তখন রামকৃষ্ণময়, তার দর্শনের জন্য তিনি অধীরা। দক্ষিণেশ্বরের সুন্দর কালো মেয়েটি তাকে সুস্থ করে আশ্বস্ত করল।
তিনি তারই জন্য রামকৃষ্ণকে আটকে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ প্রতি সারদাকেও কালীর কাছে এইভাবে উৎসর্গ করার প্রস্তুতি নিয়েছিলেন। এটা যদি প্রস্তুতি পর্ব বলা যায়, যে তিনি মাকেও কিন্তু মা কালীর কাছে উৎসর্গ করছেন। কারণ আমরা দেখি যে শ্রীমাও শ্রীরামকৃষ্ণকে পরবর্তীকালে কালী রূপে দেখতেন। এই কালী রূপ বা এই রেফারেন্সে পরবর্তীকালে সময় পেলে আলোচনা করা যাবে, যে তত্ত্বকথার কিছু আছে, কালীর তত্ত্বের সাথে এইগুলো একটা কিছু রেফারেন্স আছে। আমরা আবার রবীন্দ্রনাথের বর্ণনায় ফিরে যাই। পরের দিন রাতে দেখা গেল শ্রীমায়ের জ্বর সারিয়া গিয়াছে। ওই দিব্য দর্শনের পর তাহার মনেও যথেষ্ট উৎসাহ আসিয়াছে। সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো, তখন তিনি সানন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন। মনটা তো চাইছে সেখানে যাওয়ার জন্য, যখন পিতা বলেছেন তখন সম্মত হয়ে চলিলেন। সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল। রাস্তায় আবার জ্বর আসিল, কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নয়। অধিকন্তু শ্রীমা তখন অসহায় নয়। এখানে মহারাজ একটা কমেন্ট করছে, অধিকন্তু শ্রীমা তখন অসহায় নয়, তখন তার মা কালীর দর্শন হয়ে গেছে, মায়ের কৃপা পেয়ে গেছেন। তিনি জানেন তিনি তাকে নিয়ে যাবেন, তিনি তাকে হাত ধরে শ্রীরামকৃষ্ণের সন্দর্শন নিয়ে যাবেন, এটা তার মনের জোর এসে গেছে। আগে অবধি সেটা ছিল না, যে কি আমি এত কষ্ট করে এলাম, আমি কি সেখানে পৌঁছতে পারবো না, এই মনের ভাবনা ছিল। এই মনের যে দৌড়টা ছিল, সেটা কিন্তু মা কালীর দর্শন পাওয়ার পর সেটি কেটে গেল। সেটি বলছেন, অধিকন্তু সীমা তখন অসহায় নয়। সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়া কাহাকেও কিছু বলিলেন না। ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চড়িয়া রাত্রি 9টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। এটি একটা বর্ণনা আছে, যদি একটু বেশি বর্ণনা, সেটা একজন কথা সাহিত্যিকের কল্পনায় এই মা যখন দক্ষিণেশ্বরে আসছে ঠিক এই সময় তার একটি বর্ণনা রয়েছে। বর্ণনাটা একটুখানি কাব্যিক, কিন্তু হয়তো মানে সত্যি কিনা ওই সময় তো কেউ কিভাবে লিখিত ভাবে রাখেননি, কিন্তু বর্ণনাটা সুন্দর। মা আসছেন, কিন্তু মা আসছেন এইটা আমরা এখানে একটি, আপনারা দেখেছেন হয়তো পুরনো যারা থাকেন, আমরা এখানে একটি মায়ের 150 বছর পূর্তি উপলক্ষে একটি এক্সিবিশন করেছিলাম। সেটি আমরা শুরু করেছিলাম এইখান থেকে, আমি সেটা শুরু করেছিলাম এইখান থেকে। মা আসছেন দক্ষিণেশ্বর থেকে। মায়ের জীবনীটা অনেক বড় বলে আমার পুরো এক্সিবিশনে কভার করা কঠিন ছিল বলে আমরা শুরু করেছিলাম এইখান থেকে। মা আসছেন দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সেই রাত। নৌকা আসছে উত্তর থেকে দক্ষিণ গঙ্গার পশ্চিম কূল ছুঁয়ে। পেছনে পড়ে রইল শ্রীরামপুর, রিসরা, ব্রাহ্মদের ডেরা পুণ্যগর, জমিদারদের আখড়া উত্তরপাড়া দিল বালি। এইবারে নৌকা কোনাকুনি গঙ্গা পেরিয়ে আসছে দক্ষিণেশ্বরের দিকে। মাঝগঙ্গা থেকে মা শারদা প্রথম দেখছেন দক্ষিণেশ্বর, কল্পনার দক্ষিণেশ্বর দ্বার, যেখানে আছেন তার স্বামী, যেখানে আছেন মহাজাগ্রতা মা অবতারিণী। ধ্যানে বসে আছেন দ্বাদশী। নাট মন্দিরে মাথার উপর বসে আছেন ধ্যানস্থ ভৈরব। বাঁশি বাজাচ্ছেন রাধাকান্ত। পঞ্চবটির বিশাল অরণ্য, অন্ধকারে জড়ামণি। মাথা তুলে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউ গাছ। এটা ঘড়িতে বাজলো রাত 9টা। একটি দুটি আলো এপাশে ওপাশে মিটমিট করছে। কেউ যেন কোথাও চিৎকার করে ডাকছে, মা মা। পঞ্চবটির গাছের জটলার ফাঁকে ধ্বনির আগুন। মা ভবতারিণীর মন্দির শীর্ষ আকাশে গায়ে অন্ধকারে ছবি আঁকছে। পায়রার ডানার শব্দ হঠাৎ। দূর থেকে দেখছেন
মাত্র নদীতে আসছেন সেই বর্ণনা দিচ্ছেন। দূর থেকে দেখছেন গঙ্গার প্রশস্ত ঘাটে কয়েকটি ছায়া মূর্তির নড়াচড়া। আচমকা একটি ঘন্টা টুম করে বেজে উঠল, সারা শরীরে শিহরণ। নৌকা ক্রমশই ঘাটের কাছে আরো কাছে চলে আসছে। 1872 সাল 23শে মার্চ। আর একটু পরেই সাধক শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী সীমা দক্ষিণেশ্বরের চাঁদনীর ঘাটে পা রাখতে চলেছেন। সীমা নৌকা থেকে ঘাটে নামলেন। ডান দিকে সার সার শিব মন্দির, এগিয়ে আসছে সেই ঘর, শ্রীরামকৃষ্ণের ঘর। পশ্চিমের গোল বারান্দা, বামে নহবত দাঁড়িয়ে আছে। যার জন্য এত দূর আসা, তিনি কি করছেন? তিনি চমকে উঠলেন না তো? না, তিনি রুদ্ধশ্বাসে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন। তিনি জানতে পেরেছেন গঙ্গা পেরিয়ে সীমা সারদা আসছেন। তাই তিনি ভাগ্নে হৃদয়কে ডেকে বলছেন, ও হৃদু, বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। সীমা দূর থেকেই এই কথা শুনতে পেয়েছে। সীমাও হয়তো শ্রীরামকৃষ্ণের এই সংস্কারের কথা জানতেন। সীমা নিশ্চিত ছিলেন যে গঙ্গার উপর নৌকাতেই বারবেলা কাটিয়ে এসেছে। শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল, যার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়ে উঠলেন। একদম আচানক, একদম কিছুই জানেন না, কোথাও জানেন না, কিন্তু আবার খুব লাজুক মা, সবসময় অন্য সঙ্গীরা রয়েছে, সেসব ছেড়ে দিয়ে তিনি একেবারে স্ট্রেট ঠাকুরের ঘরে আসছেন। কারণ তার আহ্বানে তিনি এসছেন, তাকে দেখতেন বলে, তার সম্বন্ধে এত কথা, এত কিছু শুনেছেন চারিদিকে, কিন্তু সচক্ষে নিজের জন্মচক্ষুকে তাকে দেখে তার বিবাহ বন্ধন হয়েছে। তিনি বলছেন, যার বারবেলার জ্ঞান আছে সে কি করে পাগল হবে, সে কি করে তার মাথার এদিগুলি হবে, তার সেই সব সন্দেহ সব কেটে গেছে। তো তাই শ্রীরামকৃষ্ণ সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল, যার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়ে উঠলেন। অন্যেরা নহবতে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ সীমাকে দেখিয়েই বললেন, তুমি এসেছ, বেশ করেছ। এরপরে এই অংশটুকু, মানে এই যেটা আছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাবে মায়ের সাথে আমরা যেমন কামারপুকুরে দেখেছিলাম মাকে শিক্ষা দিচ্ছেন, তেমনি দক্ষিণেশ্বরে সেটার মানে শেষ হবে, সেটার পর মানে পর্যায়টা চলবে। এবং এখানে যেটি আছে ষোড়শী পূজা করা হবে, এটি একটু বিশেষ, মহারাজের এই চ্যাপ্টারটার একটু বিশেষ অংশ, আমরা পরে সুযোগ বলে আলোচনা করব। ও নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।